অফিডিয়ান পর্ব সংখ্যা ৬। সাফওয়ান ভাইয়া তুমি? রুমাইশা অবাক হলো। সাফওয়ান যে এত লম্বা হবে ও ভাবতেই পারেনি। সাফওয়ানের দিকে কিছুটা এগিয়ে এসে রুমাইশা বলল, খিদে পেয়েছে তোমার? কিছু করে দেব? সাফওয়ান তার গম্ভীর্য বজায় রেখে উত্তর দিল, না। তারপর কিয়ৎক্ষণ চুপ থেকে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পানি শেষ হয়ে গিয়েছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছি। গলা নামিয়ে বলল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করল সাফওয়ান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গিয়েছে সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা সপ্তাহ না দিয়ে ভূতের মতো এখানে এসে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস, বোধ বুদ্ধি কিছুই বাড়েনি তোর, ইডিয়েট কোথাকার। সময়ের কাজ সময় করে রাখতে পারিস না? তারপর ধমক দিয়ে বলল, পানি নিয়ে এক্ষুনি নিজের রুমে যা। সাফওয়ানের এমন ব্যবহার রুমাইশা একদমই আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর সাফওয়ানের এমন ব্যবহার। বোতলে পানি ভরে মাথা নিচু করে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইশা। আর তখনই সাফওয়ানকে পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনল, গাধা ছিল আর গাধাই রয়ে গিয়েছে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না রুমাইশা, ছুটে চলে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর। মন খারাপের বস্তা নিয়ে আবারও বিছানায় এগোলো। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত শুধু সাফওয়ানের বলা কথাগুলোই মাথায় ঘুরতে থাকলো। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইশা রুনিয়াকে বলল, ফুপি আমার একটু কলেজে যেতে হবে, পোয়েট্রি কিছু নোটস দিয়েছে স্যার, সেগুলো আনতে হবে। রুনিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা একা যাবি? সাফিনকে পাঠাবো তোর সাথে? না ফুপি, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। রুনিয়া বললেন, আজ কিন্তু রিক্সাওয়ালারা ধর্মঘট করেছে, তোর ফুপা বলেছিল রাস্তায় রিক্সা পাওয়া খুব কষ্টকর হবে। রুমাইশা খেতে খেতে বলল, তাহলে সাফিনকে বলো আমাকে দিয়ে আসতে। সাফিন তখন সেজেগুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নামছিল। রুমাইশার কথা কানে যেতেই ও নামতে নামতে বলল, আমার আজ সময় হবে না, আমার এক্সাম আছে 10টায়, আমি ফিরে এসে খাবো মা। বলেই দ্রুত পায়ে বের হয়ে গেল ও। ওকে এমন তাড়াহুড়া করে বের হয়ে যেতে দেখে রুনিয়া রুমাইশাকে বললেন, তাহলে তোর ফুপুকে বলি বাইকে করে দিয়ে আসবে তোকে। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুনিয়া সাফওয়ানের জন্য নাস্তা রেডি করে সেটা নিয়ে যাচ্ছে ছাদের দিকে। মিনিট 2 পরে ফিরে এসে বললেন, সাফওয়ান আজ কলেজ যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথে যা নাকি? খাওয়া থেমে গেল রুমাইশার। মুখ শুকনো করে রুনিয়াকে জিজ্ঞেস করলো, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি বলিনি ওকে এখনো তোর ব্যাপারে। ও যখন নিচে নামবে তখনই বলবো, তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে নিয়ে রেডি হ। রুমাইশা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপি, তুমি ফুপাকে বলো। আরে বলেই তো দেখি না, ও না নিয়ে গেলে তখন তোর ফুপাকে বলবো দিয়ে আসতে। রাতের কথা কিছুই বলল না রুমাইশা তার ফুপিকে। দ্রুত খাওয়া শেষ করে নিয়ে নিজের রুমে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে বোরকা পরে নিল। ওর হওয়া শেষ হতে না হতেই ছাদের সিঁড়িতে জুতোর খটখট শব্দ শুনতে পেল রুমাইশা। দ্রুত গোছানো শেষ করে ব্যাগ হাতে নিয়ে দরজা খুলে বের হলো ও। ততক্ষণ সাফওয়ান হলরুমে চলে গিয়েছে। সাফওয়ানকে হলরুম পার হয়ে চলে যেতে দেখে রুনিয়া দ্রুত সাফওয়ানকে ডেকে উঠল। মায়ের ডাকে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো রুনিয়ার দিকে। চোখে ওর গগলস, মুখে কালো রঙের মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে চোয়ালের কিছুটা অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রঙা ব্লেজার আর কালো প্যান্ট, হাতে ওর গ্লাভস। মাথার ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে এলিয়ে দেওয়া। সুটেড বুটেড হয়ে সাহেবিয়ান ভঙ্গিতে প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী সাফওয়ান। রুমাইশা দোতলা থেকে সাফওয়ানকে এক মনে পর্যবেক্ষণ করছে। ব্লু স্যুটের নিচে ব্ল্যাক কালারের ফুল স্লিভ টি শার্ট, শরীরে আটসাটভাবে লেগে আছে। শরীরের প্রতিটি পেশির ভাঁজ তাতে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চুলগুলো কোয়েফ স্টাইলে মাথায় সেট করা আছে। কপালের ওপর তীক্ষ্ণ ভুরুজোড়া কুঁচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে। ইনি কি সবসময় হট মেজাজে থাকেন নাকি, ভাবল রুমাইশা।
রুমির কলেজে একটু কাজ আছে, তুই ওকে একটু সাথে করে নিয়ে যেতে পারবি? আজ রিক্সাওয়ালাদের ধর্মঘট চলছে, আর সাফিনও কলেজে চলে গিয়েছে, ওর এক্সাম আছে তাই। রুনিয়া থেমে থেমে বললেন সাফওয়ানকে। রুমাইশা চোখ বন্ধ করে আছে। হয়তো এক্ষুনি ভাইয়া বলবে পারবো না, বা বলবে নিজে নিজে যেতে বলো। রুমাইশা একটা কড়া করে না শব্দ শোনার অপেক্ষা করতে লাগলো। মায়ের কথা শোনার পর সাফওয়ান ঘাড় ঘুরিয়ে একবার দোতলার দিকে তাকালো। রুমাইশা চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। সাফওয়ান তির্যক দৃষ্টিতে দেখলো ওকে কিয়ৎক্ষণ, তারপর আবার রুনিয়ার দিকে তাকিয়ে বলল, আসতে বলো, আমি গ্যারেজে যাচ্ছি। এরপর আবার আগের মতো করেই স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে বাহিরে বের হয়ে যেতে লাগলো সাফওয়ান। রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলেন নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। রুমাইশা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইরে চলে গেল। সাফওয়ান তখনও গ্যারেজ থেকে গাড়ি বের করছিল। গাড়ি বের করে নিয়ে এসে মেইন গেটের সামনে সাফওয়ান তার ডার্ক পিচ ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চটা এনে দাঁড় করায়। ড্রাইভিং সিটে বসে রুমাইশার ওঠার অপেক্ষা করতে লাগলো, কিন্তু রুমাইশা এখনও আসছে না দেখে গাড়ির উইন্ডো থেকে বাহিরে তাকালো ও। গাড়ি থেকে কিছুটা দূরে সাফওয়ানের দিকে তাকিয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে রুমাইশা। ওকে এইভাবে দাঁড়াতে দেখেই সাফওয়ান ভুরু কুচকে ধমক দিয়ে বলল, তোকে কি এখন কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল রুমাইশা। ও এতক্ষণ সাফওয়ানের কারটাকে দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে? ফুপি, সাফিন কেউ তো কখনো তাকে বলেনি। বাহ, বড় লোকস। এসব ভাবতে ভাবতে গাড়িতে ওঠার কথা ভুলেই গিয়েছিল। তাড়াতাড়ি এসে গাড়ির দরজা খোলার জন্য দরজার হাতল ধরে টান দিল ও, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ল রুমাইশা। সাফওয়ান হয়তো ওকে এখন আনাড়ি ভাববে। আবারও চেষ্টা করলো রুমাইশা। পরপর আরও দুবার চেষ্টা করার পর যখন দরজাটা খুলতে পারল না, তখন সাফওয়ান ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। চরম বিরক্তি নিয়ে তাকালো রুমাইশার দিকে। তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল, এই কারণেই আমি এসব উটকো ঝামেলা ঘাড়ে করতে চাই না, আর আমার মা সেই সব আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা রুমাইশার মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ ফেটে পানি বের হয়ে আসতে চাইল ওর। দাঁতে দাঁত চেপে সেটা কোনোরকম আটকালো ও। প্রাণ থাকতে আর এই লোকের সাথে যাবে না ও কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসলো রুমাইশা। ও গাড়িতে উঠে বসলে সাফওয়ান গাড়ির দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। সারাটা রাস্তা কেউ আর কোনো কথা বলেনি। সাফওয়ানদের বাসা থেকে কলেজের দূরত্ব 6 কিলোমিটার। রিকশায় যেতে 30 মিনিটের মতো সময় লাগে। কলেজের কিছুটা কাছাকাছি আসার পর ফাঁকা রাস্তা দেখে গাড়ি থামিয়ে দিল সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটের দরজা খুলে নিচে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে রুমাইশাকে নামতে বলল ও। হঠাৎ নেমে যেতে বলায় রুমাইশা প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ তারপর গাড়ি থেকে নামলো। সাফওয়ান রুমাইশার সেই দৃষ্টি কোনো রকম তোয়াক্কা না করে দরজা লাগিয়ে দিয়ে আবার গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থাতেই বলল, এখান থেকে হেঁটে চলে যা। আমি চাই না তোকে আমার সাথে দেখে কলেজে কোনো রিউমারের সৃষ্টি হোক। আর তারপর গাড়ি নিয়ে রুমাইশার সামনে থেকে সাঁ করে চলে গেল। সাফওয়ানের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল রুমাইশা। মুখটা চুপসে গেল ওর। ওখান থেকে হেঁটে হেঁটে কলেজে পৌঁছালো ও।